নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বাদে আহ্লাদে। আজকে আমরা শিখব ছানার ডালনা। আমি এখানে এক্স্যাক্টলি 600টা ছানা নিয়েছি। এবারে এতে কিছু মশলা মেশাবো। চলুন স্টার্ট করে দিই ছানার ডালনা বানাবো। আমি এখানে ফার্স্টে অ্যাড করছি নুন। নুনটা যার যার টেস্টের ওপরে, প্রথমে অল্প করেই দেবেন। পুরো ছানাটা মাখা হওয়ার পর টেস্ট করে দেখবেন, তখন আবার নুনটা দেবেন। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি এখানে গুঁড়ো ইউজ করছি, কারণ গুঁড়ো চিনি মিক্স করতে খুব সুবিধা হয়। আমার ঘরে সবসময় চিনি গুঁড়ো করা থাকে বেকিংয়ের জন্য। আমি এখানে মোটামুটি 3 টিস্পুন মতন চিনি দিলাম, কমপ্লিট 3 টিস্পুন। এবার এতে আমি দিয়ে দেব হাফ টিস্পুন মতন গরম মশলা গুঁড়ো। হাফ টিস্পুন মতন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এতে। এবার এতে আমি অ্যাড করব ঘি। 1 টিস্পুন আর একটুখানি ঘি। এবার এতে আমি অ্যাড করব লঙ্কা কুচি। লঙ্কাটা যার যার ঝালের উপরে, যে যেরকম খান সেইভাবে এতে লঙ্কা কুচি অ্যাড করবেন। আর এতে আমি অ্যাড করছি 2 টেবিল স্পুন মতন ময়দা। বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল স্পুন মতন ময়দা অ্যাড করে দিলাম। এবার এতে আমি অ্যাড করছি শুকনো লঙ্কা ও জিরে রোস্ট করে গুঁড়ো করা 1 টেবিল স্পুন মতন। এবার এগুলোকে আমরা খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব। আমার হাত একদম ক্লিন, পরিষ্কার। আপনারা ভাববেন না আমি হাত ব্যবহার করছি বলে। যে কোনো এই ধরনের জিনিস মিক্স করার আগে হাত ভালোভাবে ধুয়ে নেবেন, এবং হাতে যদি কোনো আংটি পরে থাকেন সেটা খুলে নেবেন, ফর সেফটি। এবার এটাকে আমরা খুব ভালো করে চটকে মেখে নেব, যাতে সমস্ত মশলাই ছানার সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। ছানার পরিমাণ সবার সমান নাই হতে পারে, তো সেক্ষেত্রে আপনাদের যদি পরিমাণের অসুবিধা হয়, আপনারা যতটা ছানা নিচ্ছেন মশলাগুলো আন্দাজে দেবেন। দেওয়ার পরে ভালো করে ছানাটাকে মাখবেন। মাখার পরে নিজেদের মুখে ফেলে টেস্ট করে দেখবেন যে নুন, চিনি এবং মশলা আর প্রয়োজন আছে কিনা। তারপরে যদি মনে হয় যে না আরেকটু দিলে ভালো হয়, সেটা করবেন। সব সময় নিজের জিভে দিয়ে টেস্ট করবেন। নিজের টেস্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যখন আপনার মনে হবে যে হ্যাঁ টেস্টটা ঠিক হয়েছে, টেস্টি লাগছে, তখন বুঝবেন এটা ঠিক জায়গায় দাঁড়িয়েছে। পরিমাণ আমরা সবাই বলে দিতে পারবো, কিন্তু আপনি কতটা নিচ্ছেন, আপনার কতটা মশলা হলে টেস্টি লাগছে, সেটা আপনার স্বাদের উপর ডিপেন্ড করছে। দেখুন আমরা মশলাটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমিও একটু ছানার মিশ্রণটা মুখে টেস্ট করে দেখব। ছানার মিশ্রণটা টেস্ট করে দেখলাম একটু মিষ্টি কম লাগছে, তাই আমি আরও 1 টিস্পুন মতন চিনির গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো। এবার দেখুন আমার এটা মেখে রেডি হয়ে গেছে। আমি এখানে কিছু কিশমিশ নিয়েছি। কিশমিশটা অপশনাল, আমি কিছু সময় দিই, কিছু সময় দিই না। তা এইভাবে ছোট ছোট করে প্যারা মতন কাটবেন। কেটে এরকম হাতে শেপ দিয়ে মাঝখানটা এরকম ঢুকিয়ে একটা কিশমিশ বসিয়ে বন্ধ করে দেবেন। দিয়ে হালকা হাতে একটা গোল শেপ দিয়ে দেবেন। আপনারা গোল করতে পারেন, এরম করে চ্যাপটা করে দিতে পারেন, দিয়ে সাইডগুলো একটুকে এরম বেন্ড করে দিলেন, বা চাইলে চৌকো শেপও দিতে পারেন। এটা আপনাদের চয়েস মতন, আপনারা যেটা ভাজতে কমফোর্টেবল সেইভাবে আপনারা শেপ দেবেন। দেখুন এরমও করতে পারেন, আবার হালকা হাতে ঘুরিয়ে গোলও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা কিশমিশটা দিতেও পারেন, নাও দিতে পারেন, ইটস কমপ্লিটলি অপশনাল। আমি কিছু কিছু সময় দিই, কিছু কিছু সময় দিই না। আপনাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করছি বলে ভাবলাম আজকে আপনাদেরকে দিয়েই দেখাই। একটা করতে অনেকগুলো লঙ্কা এসে গেছিলো, আমার ছেলে হা হা করে লাফাবে। এবারে এগুলো কোপ্তাগুলোকে আমরা ঠিক এইভাবে গোল গোল শেপ দিয়ে রেডি করে নেব। তারপরে আমরা কোপ্তাগুলোকে ভাজবো। দেখুন কোপ্তাগুলো গড়া হয়ে গেছে।
চলুন এবার আপনাদেরকে ভেজে দেখিয়ে দিই। দেখুন আমি অলরেডি একটা ছেড়ে দিয়েছি কোপ্তা। ঠিক হালকা হাতে আস্তে করে ছাড়বেন যাতে আপনার গায়ে তেল না ছিটকে, আর একটু জোর গ্যাসে ভাজবেন। আঁচটা যেন ভালো মতন গরম হয় তারপরেই ছাড়বেন, নাহলে কিন্তু ছানাগুলো ছেড়ে যাবে। আর একটু জোর গ্যাসে ভাজবেন, মানে বেশিক্ষণ যদি তেলে থাকে ছানাগুলো ছেড়ে যাওয়ার একটা চান্স থাকে। দিয়ে একসাথে যে কটা সম্ভব সে কটা কোপ্তা আপনারা ভেজে নেবেন। একটু লাল লাল করে মচমচে করে ভাজবেন। খুব হালকা হাতে কোপ্তাগুলোকে আস্তে আস্তে উল্টে দিয়ে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে একটু হালকা করেও ভাজতে পারেন, আমি একটু কড়া ভাজা পছন্দ করি তাই আমি একটু বেশি ডিপ করে ভেজে নিচ্ছি। কোপ্তাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার একদম তেল ছেঁকে নিয়ে আমি কোপ্তাগুলোকে তুলে নিলাম। বাকি কোপ্তাগুলোকেও এইভাবে তেল ছেঁকে নিয়ে আমি তুলে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা কোপ্তা খুবই সুন্দর এবং ইনট্যাক্ট করে ভাজা হয়েছে, একটুও ফেটে যায়নি, কিচ্ছু হয়নি। এইভাবে আমরা সবকটা কোপ্তা ভেজে নেব, তারপরে আমরা কোপ্তাগুলো ডালনা বানাবো। এবার আমি কিছু আলু ভেজে নিয়েছি, এই জায়গাটা আপনাদেরকে দেখাতে মিস করে গেছি। আলু ভাজাটা এখানে রেখে দিলাম। আর গরম জল করে আমি একটা মশলা অলরেডি রেডি করে নিয়েছি। এর মধ্যে আছে আদা বাটা 1 টেবিল স্পুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 2 টিস্পুন অ্যান্ড 2.5 টিস্পুন, আর ধনে গুঁড়ো আছে 1.5 টিস্পুন। দিয়ে এটা গরম জল দিয়ে ভালো করে মিক্স করে 5-7 মিনিটের জন্য রেখে নেবেন। আমি এটা গরম জল দিয়ে মিক্স করে রেডি করে রেখেছিলাম, যাতে রান্নার সময় এটা পাওয়া যায়। আর আমরা ফোড়নে ইউজ করবো, আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিই। একটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন জিরে, 5টা এলাচ, একটা গোটা দারচিনি, এইটা আমরা দেবো ফোড়নে। আমি এখানে 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা গরম হলে আমরা এই ফোড়নটা এতে অ্যাড করে দেবো। মশলাটা আপনাদেরকে আমি গুলে দেখাতে পারিনি, এটা আমার মিস হয়েছে, কারণ আমি এটা আগে থাকতে রেডি করে রেখে দিয়েছিলাম। মশলাটা না সবসময় গরম জল দিয়ে গুলো অন্তত 10-15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবেন, তাহলে গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে ভিজে রেডি হয়ে যাবে। এবার এতে আমরা সব মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটা এবার আমরা ভালো করে নাড়বো। ফোড়ন দেওয়ার পরেও আপনারা এতে আলু ফেলে ভাজতে পারেন। আমি আলাদা করে ছানাগুলো ভাজার পরে আলুটা ভেজে নিয়েছি। ফোড়ন দিয়েও ভাজতে পারেন, আবার আলাদা করে ছানা ভাজার পরেও ভেজে নিতে পারেন। আপনারা ছানাগুলো সর্ষের তেলেও ভাজতে পারেন, সাদা তেলেও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি সাদা তেলেই ভাজি ছানাগুলো, আর রান্না করার সময় আমি এতে সর্ষের তেল ব্যবহার করি। খুব সুন্দর ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে। এবার আমরা এতে গুলে রাখা মশলাটা আস্তে আস্তে করে ঢেলে দেবো। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, রান্না করতে করতে 400 কি 500 মতন গরম জল করে রেখে দেবেন। এই রান্নাটা পুরোটাই গরম জল দিয়ে হবে, ঠান্ডা জল এতে ব্যবহার করবেন না। এই মশলাটা দিয়ে দিলাম আমরা, মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার এতে আমরা একটু নুন দিয়ে দেবো। নুন মিষ্টিটা যার যার আন্দাজ মতো দেবেন। আর আমরা এতে দেবো সামান্য চিনি। ছানার ডালনা একটু নোনতা মিষ্টি ঝাল এই টেস্টের উপরেই হয়, তো সেটা ব্যালেন্স করে দেবেন। আমি 2 টিস্পুন চিনি দিয়েছি আর 1.5 টিস্পুন নুন দিয়েছি। নুন মিষ্টিটা আপনারা একটু চেখে দেখে নেবেন, তার উপর ডিপেন্ড করছে। আমি এখানে অলরেডি গরম জল করে রেডি রেখেছি। বাটির গায়ে যে অল্প মশলাটা আছে সেটা আমি ধুয়ে এতে অ্যাড করে দিচ্ছি। এবারে মশলাটা থেকে তেল ছাড়লে আমরা এতে অ্যাড করে দেবো টমেটো কুচি। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো কুচনো করে নিয়েছি। এটা ছোটো থেকে মাঝারি সাইজের টমেটো কুচি দেবেন, তার বেশি দেওয়ার দরকার নেই, নাহলে টক টক হয়ে যাবে জিনিসটা খেতে। এবার এই মশলাটা থেকে তেল ছাড়লে আমরা তারপরে এতে টমেটো কুচিটা অ্যাড করব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে।
এবার এতে আমরা টমেটো কোচানোটা অ্যাড করে দেবো। একটা ছোট টমেটো থেকে একটু বড় টমেটো দিতে পারেন, তার বেশি দেবেন না। এবার টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমরা এটা রান্না করব। এখানে টমেটোটা নরম হতে হতে আমি 2টো কাঁচা লঙ্কা চিরা এতে অ্যাড করে দিচ্ছি। আপনারা যেরকম যে ঝাল খান সেই অনুযায়ী দেবেন। দিয়ে আবার একটা মিক্স দিয়ে দিই, দিয়ে টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করব। টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার এতে আমরা ভেজে রাখা আলুগুলো অ্যাড করে নেব। ভালো করে মিক্স করব। একটু টেম্পারেচারটা বাড়িয়ে দেবো বা গ্যাসটা বাড়িয়ে দেবো। ভালো করে মিক্স করব। একটু যেই তেলটা ছেড়ে উঠবে তখন আমরা এতে গরম জল অ্যাড করব। আমরা এটা আস্তে আস্তে গরম জলটা, আমি এখানে 250 ml মতন জল নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন, কতটা আপনারা করতে চান। আমি একটু জলটা বেশি দিই, কারণ ছানা না খুব জল টেনে নেয়। ওই জন্য যদি ঝোলটা একটু পাতলা আর একটু বেশি রাখা যায় তাহলে গ্রেভিটা একটু থাকে, নাহলে একদম টাইট হয়ে বসে যায়। জন্য একটু জল বেশি দেবে, একটু পাতলা রাখার চেষ্টা করবেন। তাতে যে আপনার ছানার টেস্ট খারাপ হবে তা একেবারেই নয়, কিন্তু একটু গ্রেভি থাকবে, আপনি গ্রেভিটা দিতে পারবেন। টেম্পারেচারটা একটু বাড়িয়ে দেবো যাতে জলটা ফুটে ওঠে। জল একদম ফুটে উঠেছে। গ্যাসের ইন্ডাকশানের টেম্পারেচারটা কমিয়ে দিলাম, একদম মাঝারি আঁচে করে দিলাম। দিয়ে যতক্ষণ না আলুটা সেদ্ধ হবে ততক্ষণ আমরা রান্না করবো। এবার আমরা কভার করে দিলাম, আলু সেদ্ধ হওয়া অবধি আমরা ওয়েট। এবার এতে আমরা ভেজে রাখা ছানাগুলো একে একে অ্যাড করে দেবো। ছানা সবেতে অ্যাড করে দিয়েছি। এবার মিষ্টিটা একটু চেখে নেব। মিষ্টি একদম পারফেক্ট। এবার এতে আমরা অ্যাড করে দেবো ঘি, 1 টিস্পুন মতন ঘি। দুটো সামান্য করে চেরা কাঁচা লঙ্কা, আর এতে আমরা অ্যাড করবো 2টো কাঁচা লঙ্কা চেরা অ্যাড করলাম। এবার এতে আমরা অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। এবারে আমাদের রান্না ফিনিশ। এবার এটা একটু ভালো করে মিক্স করে দিয়ে এবার আমরা 5 মিনিটের জন্য রান্নাটাকে চাপা দিয়ে রেখে দিয়ে গ্যাস বন্ধ। আমাদের ছানার ডালনা রেডি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং আমার চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। থ্যাংক ইউ।